স্কুল অফ ম্যাথের এ পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের জন্য একটু আলোচনা করব যে সমকোণী ত্রিভুজের ধরো এই সি বিন্দুটা এ বি সি সমকোণী ত্রিভুজের এই সি বিন্দু যখন বি বিন্দু থেকে দূরে সরে যাবে এবং সি বিন্দু যখন বি বিন্দুর নিকটে আসবে, কোণের যে পরিবর্তনটা হয় সে বিষয়গুলো একটু আলোচনা করব। তো আমাদের সমকোণী ত্রিভুজের আমরা লম্ব এ বি পেলাম আর ভূমি পেলাম হলো বিসি, অতিভুজ হলো আমাদের এসি। তো এখন সূক্ষ্মকোণ যখন 30 ডিগ্রি হবে তখন এই সি বিন্দুটা বি বিন্দু থেকে অনেক দূরে থাকবে। আর এই সূক্ষ্মকোণ যখন 45 ডিগ্রি হবে তখন সি বিন্দুটা বির নিকটে আসবে। যখন এই কোণটা 60 ডিগ্রি হবে সি বিন্দুটা বি এর আরও নিকটে আসবে। তো যখন সূক্ষ্মকোণ অনেক ছোট হবে বা অনেক কমে যাবে তখন কিন্তু ভূমিটা বেশি বড় হবে, লম্ব তখন ছোট হয়ে যাবে। তাহলে এখানে দেখো এবিসি সমকোণী ত্রিভুজের এই ভূমি বিসিটা কিন্তু লম্ব অপেক্ষা বড়। কখন? যখন সূক্ষ্মকোণ খুব ছোট হবে। আবার সূক্ষ্মকোণ যখন 45 ডিগ্রি হবে তখন কিন্তু এই লম্ব আর ভূমি পরস্পর সমান হবে। আবার সূক্ষ্মকোণ 60 ডিগ্রি দেখো 45-এর চেয়ে একটু বড় হলো, সেক্ষেত্রে সি বিন্দু কিন্তু বির নিকটে আসবে এবং এখানে ভূমিটাই ছোট হয়ে যাবে, লম্ব কিন্তু তখন বড় হয়ে যাবে। এভাবে সি বিন্দু আস্তে আস্তে যখন একেবারে এই জায়গায় যদি আসে তখন লম্ব কিন্তু অনেক বড়, ভূমি কিন্তু অনেক ছোট হয়ে যাবে। তাহলে আমরা এটা পেলাম যে ভূমিতে কোনো একটা বিন্দু সি, ওই বিন্দু যদি লম্বের নিকট বির দিকে এগিয়ে আসে তাহলে আমাদের কি হবে? ভূমি আস্তে আস্তে ছোট হয়ে যাবে, লম্ব আস্তে আস্তে বড় হবে। আবার সি বিন্দু যখন বি বিন্দু থেকে দূরে সরে যাবে তখন তার উল্টা হবে, অর্থাৎ তখন ভূমিটাই আস্তে আস্তে বড় হবে, লম্ব আস্তে আস্তে ছোট হয়ে যাবে। এবার 7 নম্বর প্রশ্ন আলোচনা করব। বলা হলো যে ভূতলে কোনো একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। আচ্ছা, ওই স্থান থেকে 20 মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। মিনারটির উচ্চতা কত সেটা বের করতে হবে। তো এই প্রশ্ন অনুযায়ী আমি একটা চিত্র নিলাম। দেখো চিত্রটা এরকম। তাহলে আমাদের প্রশ্নে যেটা বললো, ভূতলে কোনো একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে শীর্ষবিন্দু হলো এটা, বি বিন্দু হলো পাদবিন্দু মিনারের, এ বি হলো মিনার। তাহলে এই শীর্ষবিন্দু এর ভূতলে সি বিন্দুতে উন্নতি কোণ হলো 60 ডিগ্রি। ওই স্থান থেকে 20 মিটার পিছিয়ে গেলে, এই সি বিন্দু থেকে আমি যদি 20 মিটার পিছিয়ে যাই তাহলে উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। মিনারের উচ্চতা এ বি বের করতে হবে। তাহলে মিনারের পাদদেশ থেকে, পাদবিন্দু থেকে কিন্তু আমরা দূরে সরে যাচ্ছি, এই কারণে কোণ কিন্তু আস্তে আস্তে আমাদের কমে গেল, 60 থেকে আমাদের 45 হয়ে গেল। তাহলে 7 নম্বর প্রশ্নে আমরা চিত্র পেলাম এটা। এখন আমরা লিখব যে চিত্রে কোণ এসিবি সমান আমরা লিখব 60 ডিগ্রি। দূরত্ব হলো আমাদের সিডি সমান হলো আমাদের 20 মিটার। পরবর্তী কোণ এডিবি সমান হলো আমাদের 45 ডিগ্রি। আমাদের কি করতে হবে? মিনারের উচ্চতা এবি বের করব। তাহলে দুইটা কোণ নিয়ে যখন তোমরা এরকম চিত্র পাবে, শুরুতেই কোনো কথা নেই, তোমরা আগে বিসি এর মানটা বের করবে। তো আমরা এখানে কি করব? ত্রিভুজ এ বি সি এ আমরা বলবো ত্রিভুজ এ বি সি এর লম্ব আর ভূমি, লম্ব হলো আমাদের এ বি, ভূমি হলো আমাদের বিসি। তাহলে আমরা কার সূত্র ফেলবো? আমরা tan এর সূত্র ফেলবো। tan 60 ডিগ্রি সমান লম্ব হলো এ বি আর ভূমি হলো আমাদের বিসি। tan 60 ডিগ্রির মান তোমরা ছক থেকে ব্যবহার করবে, √3। এবি ঠিক থাকবে, আমাদের বিসিটা আমরা ঠিক রাখলাম। এবার আমরা কি করব? আর গুণ দেব। তাহলে বিসি √3 সমান হলো এবি।
তো এখানে আমি যে কাজটি করব, আমি বিসি এর মানটা আগে বের করে নেব। তাহলে এবি ভাগ √3। এবার আমরা কি করব, এই 45 ডিগ্রি কোণ নিয়ে কাজ করব। তাহলে এখানে ত্রিভুজ এবিডি, পুরো ত্রিভুজ আসবে। এবার ত্রিভুজ এবিডি, এই ত্রিভুজ এবিডি এ তাহলে tan, এবার 45 ডিগ্রি ফেলবো। tan 45 সমান লম্ব হলো এবি আর ভূমি হলো বিডি। তাহলে আমাদের ভূমিটা হবে এবার বিডি, লম্ব হলো এবি। তো সেক্ষেত্রে আমরা এখানে tan 45 এর মান বসাবো। তোমরা শখ থেকে মানটা নেবে 1 আর এবি বাই বিডি। এবার আর গুণ দাও, তাহলে বিডি সমান এবি। এবার বিডিকে আমরা চাইলে ভেঙে নিতে পারি। আমরা চিত্রে যাব। এবার বিডি মানে কি, বিসি আর সিডি এর যোগফল হলো বিডি, আর সিডি হলো আমাদের এইটুকু 20 মিটার। তো আমরা বিডিকে ভেঙে নেব, বিসি প্লাস হলো সিডি সমান হলো এবি। এবার বিসি এর মান কিন্তু আমরা বের করে রাখছি, আমরা বিসি এর মান বের করলাম, এটা এই মানটা আমরা এখানে বসাবো। তাহলে এবি ভাগ হলো √3, আর এখানে সিডি এর মান আমরা বসাবো 20 এবি। এবার আমরা এই 20কে রেখে দেবো, 20 রেখে দেবো, আর এটাকে আমরা ডান পাশে পার করে দেবো। তাহলে মাইনাস হয়ে যাবে এবি বাই √3। এখন আমরা যদি এখানে লসাগু করি, তাহলে ব্যাপারটা কি হয়, √3 হবে লসাগু, তাহলে এবি √3 হবে মাইনাস এবি। এবার আমরা কি করব, আর গুণ দেবো। তাহলে 20-এর সঙ্গে √3 গুণ হয়ে যাবে। তাহলে আমি যদি আর গুণ দেই, তাহলে আমরা লিখতে পারি 20√3 সমান আমরা লিখতে পারি এবি √3 মাইনাস এবি। এখন আমি কি করব, এখান থেকে এবি কমন নেব। তাহলে 20√3 এবি কমন নিলে আমরা লিখতে পারি √3 মাইনাস 1। এবার এবিকে আমি রেখে দেব। তাহলে এবিকে যদি রেখে দেই, তাহলে 20√3 ডিভাইডেড √3 মাইনাস 1 হবে। এবার আমরা একটু হিসাব করব। এখানে আমরা যদি এখানে 20-এর সঙ্গে √3 গুণ দেই, আবার √3 থেকে যদি 1 বিয়োগ করি, তাহলে টোটাল হিসাব নিকাশ করলে তোমরা পেয়ে যাবে। আবার তোমরা এখানে ভেঙে ভেঙেও করতে পারো। তাহলে এখানে 20√3 গুণন হলো √3 মানে 1.732, তাহলে ওপরে পাবো আমি 34.64, আর √3 থেকে যদি আমি 1 বাদ দেই, তাহলে 0.732 পাবো। এটাকে যদি আমি ভাগ দেই, ভাগ হলো 0.732, তাহলে হবে 47.32 এত মিটার পেয়ে গেলাম। এখানে প্রায় দেবো আমরা, যেহেতু সবগুলো ডিজিট আমরা এখানে ইউজ করব না। তাহলে আমরা কি পেলাম, মিনারের উচ্চতা, এই যে মিনারের উচ্চতা এবি, এটা আমরা পেয়ে গেলাম কতটুকু, আমরা এখানে লিখব। অতএব উচ্চতা 47.322 এত মিটার প্রায়। এবার আমি 8 নম্বর প্রশ্ন আলোচনা করব। এখানে বলা হলো যে একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি নদীর অপর তীরে 100 মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষের উন্নতিকোণ হলো 45 ডিগ্রি। লোকটি টাওয়ার বরাবর নৌকাপথে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে নৌকাটি টাওয়ার থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছালো। লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব নির্ণয় করতে হবে। তো আমরা একটু চিত্র দেখলে এটা বুঝতে পারবো। চিত্রটা একটু খেয়াল করো। এটা হলো নদীর এক পার। এখানে সি বিন্দুতে এক ব্যক্তি এখানে দাঁড়ায় আছে। তার সোজাসুজি অপর তীরে, মানে তার অপোজিটে এই তীরে বি বিন্দুতে 100 মিটার এবি একটা টাওয়ার, 100 মিটার উঁচু একটা টাওয়ার হলো এবি। এখন এই যে আমি এগুলো পানি চিহ্নিত করলাম, নদীর পানি, তাহলে এই যে নদীর পানিগুলো তোমরা দেখতে পাচ্ছ। এখন কথা হলো যে এই টাওয়ারের শীর্ষবিন্দু এ
লোকটির পাদবিন্দু অর্থাৎ পায়ে কোণ উৎপন্ন করে হলো 45 ডিগ্রি। আমি যদি একটা রেখা চিন্তা করি, বিসি হলো এখানে নদীর বিস্তার, তাহলে এই সি বিন্দুতে টাওয়ারের শীর্ষবিন্দু এ কোণ উৎপন্ন করে হলো 45 ডিগ্রি। এখন লোকটি কি করলো, সি বিন্দুতে এখান থেকে নৌকা যোগে সে যাত্রা শুরু করলো, মানে বি বরাবর সে যাত্রা শুরু করবে সি বিন্দু থেকে। এখন পানির স্রোত ধরো এই দিকে, পানির স্রোত। এখন লোকটি যখন নৌকা নিয়ে যাত্রা শুরু করবে বি বরাবর, সে কিন্তু পানির স্রোতের কারণে বি বিন্দুতে না গিয়ে সে বি থেকে 10 মিটার দূরে ডি বিন্দুতে এসে পৌঁছাবে। পানির স্রোতের কারণে সে কিন্তু বি বিন্দুতে পৌঁছাতে পারবে না, সে ডি বিন্দুতে এসে পৌঁছাবে। আর বি থেকে ডি এর দূরত্ব হলো 10 মিটার। এখন প্রশ্নে বলা হলো যে এই সি বিন্দু থেকে এই ডি বিন্দুর সরাসরি দূরত্ব তোমাকে নির্ণয় করতে হবে, অর্থাৎ তুমি সিডি বের করবে। এখন আমরা কি করব, লিখব চিত্রে টাওয়ারের উচ্চতা এখানে এ বি সমান 100 মিটার নেব। এগুলো কিন্তু তোমাদের আনুপাতিক চিত্র, তোমরা ওই 100 মিটার কিন্তু ওইভাবে খাতায় দেখাতে পারবে না। তো যাই হোক, আনুপাতিক চিত্রগুলো এইভাবে নিতে হয়। আচ্ছা, এরপর আমরা কোণ লিখব। কোণ এসিবি হলো আমাদের 45। এখন আমরা কি করব, ত্রিভুজ এ বি সি এ সমান লম্ব হলো এ বি, ভূমি হলো বিসি। tan 45 এর মান তোমরা কি করবে, 1 বসাবে আর বিসি ঠিক থাকবে। তাহলে আর গুণন করলে আমরা বিসি এর মানটা পেয়ে যাই 100 মিটার। এটা আমরা পেলাম। তাহলে এখানে টাওয়ারের যে উচ্চতা আর এখানে নদীর বিস্তার দুটা কিন্তু সমান হয়ে গেল। কেন হলো, কারণ 45 ডিগ্রি যদি কোণ থাকে, তোমরা চিত্রে দেখলে যে এই বিসি আর এবি সবসময় সমান হবে। তো এই কারণে কিন্তু আমাদের 100 মিটার আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, এই বিডি আমরা 10 মিটার পেলাম, সিডি আমরা বের করব, বিসি তো আমরা বের করেই রাখলাম। তো পিথাগোরাসের যদি সূত্র ফেলি, ত্রিভুজ সিডি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস হলো বিডি স্কোয়ার। দেখো চিত্র দেখো, এই যে সিডি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এখানে বিসি এর মান হলো আমাদের 100, এর উপর স্কোয়ার দাও আর স্কোয়ার দাও। তাহলে এখানে 100-এর উপর স্কোয়ার দিলে এখানে 0 হবে 4টা আর এখানে হবে 100। তাহলে আমরা এখানে এত পাবো। তো আমরা যদি এখানে শুধু সিডি বের করতে চাই, তাহলে এটাকে রুট দাও, আর এটাকে রুট করলে তোমরা পাবে 100.5 এত মিটার। এটাই হলো তোমাদের সরাসরি দূরত্ব।